হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব যে ফিগমা টেমপ্লেট কিভাবে আমরা থিম ফরেস্ট মার্কেটপ্লেসে সাবমিট করতে পারি এবং জানার চেষ্টা করব যে আমাদের ফাইল কিভাবে আসলে অর্গানাইজ করে আমরা ডিজাইনটাও ক্রিয়েট করতে পারি এবং সাবমিশনের জন্য আমাদের কি কি বিষয় জরুরি এবং সেইগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই রিকোয়ারমেন্টগুলো আমরা জেনে নেব ভিডিওতে। তো প্রথমে আমি যাচ্ছি থিম ফরেস্ট মার্কেটপ্লেসে। আপনারা যদি নতুন হয়ে থাকেন, থিম ফরেস্ট মার্কেটপ্লেসটা হচ্ছে একটা মার্কেটপ্লেস যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। রিসেলিং ওয়েবসাইট যেখানে আপনি যদি ইউআই ডিজাইনার হয়ে থাকেন, ফিগমা টেমপ্লেট, পিএইচডি টেমপ্লেট, স্কেচ টেমপ্লেট এবং এক্সডি টেমপ্লেটও সেল করতে পারবেন। এবং যারা ডেভেলপার রয়েছে তারা ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এলিমেন্টর টেমপ্লেট কিট এবং এলিমেন্টর প্লাগইন, শপিফাই, এইচটিএমএল এরকম ই কমার্স টাইপের অনেক বিষয় রয়েছে যেগুলো সেল করতে পারে। এটা একটা প্রাইস রয়েছে, এত প্রাইস, সো এটার উপর ভিত্তি করে আপনি বারবার সেল হতে থাকবে, সো একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট আপনি পাবেন এবং তাদেরকে দিতে হবে। সো আমরা ধরে নিচ্ছি ফিগমা টেমপ্লেট নিয়ে কাজ করে এবং ফিগমা টেমপ্লেটটা সাবমিট করতে চাই এবং আমাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো ফিল আপ করে সেই ফিগমা ফাইলটা তৈরি করতে চাই। তো আমরা যাব themefirst.net থেকে ইউআই টেমপ্লেট এবং ফিগমা। তো ফিগমাতে গেলে আমরা বেস্ট সেলার যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো, তারপর নিউয়েস্ট যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলোও দেখতে পারবো যেগুলো অ্যাপ্রুভ হওয়ার টেমপ্লেট, এবং এখানে বেস্ট রেটের যেগুলো রেটিং বেশি পেয়েছে সেগুলো, এবং ট্রেন্ডিংয়ের জন্য ট্রেন্ডিং। তো এইভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো এবং এখানেও বাম দিকে ক্যাটাগরি রয়েছে, সেই অনুযায়ী আপনি যে ধরনের টেমপ্লেট সাবমিট করতে চান সেই টেমপ্লেট অ্যাপ্রুভ হওয়ার টেমপ্লেটগুলো দেখে নিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন। তো আমরা যেহেতু সাবমিট করব তো আমাদের অবশ্যই লগ ইন থাকতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। তারপর আমরা আমাদের প্রোফাইল থেকে ডান দিকে প্রোফাইল থেকে যাব অথর সেটিং, অথর সেটিংয়ের আন্ডার যাব আপলোডে। তো আপলোড থেকে আমাদের ক্যাটাগরি চুজ করতে বলবে, আমরা চুজ ক্যাটাগরি দেবো ইউআই টেমপ্লেট। তারপর নেক্সটে যাব, আপনি 10টা আইটেম সাবমিট করতে পারবেন। তো এখানে আমাদের কী কী প্রয়োজন হবে সেটা প্রথমে আমাদের জেনে নিতে হবে। যেমন অবশ্যই একটা নাম লাগবে, তারপর কি ফিচার, তারপর ডেসক্রিপশন, তারপর ফাইলগুলো লাগবে, থাম্বনেইল এবং প্রিভিউ স্ক্রিনশট, যতগুলো আপনার হোম পেজ রয়েছে, অ্যাবাউট পেজ রয়েছে, হয়তো কন্ট্যাক্ট পেজ রয়েছে, সেগুলো আমাদের স্ক্রিনশট জিপ ফাইল আকারে দিতে হবে এবং মেইন ফাইলটা আমাদের লাগবে। তারপর ক্যাটাগরি আমরা দিব, সফটওয়্যার ভার্সন দিব, তারপর ট্যাক্স দিব এবং প্রাইসটা দিয়ে সাবমিট করতে পারবো। তো এটা আমরা পরে দেখব। এটা আপাতত আমরা জেনে নিলাম যে আমাদের কী কী বিষয় লাগবে। এখন আমরা যে ফিগমা টেমপ্লেটটা রেডি করব সেটার বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমি পরবর্তী ভিডিওতে আপনারা কীভাবে আসলে সাবমিট করলে ওই টেমপ্লেটটার ডেসক্রিপশন লিখলে আসলে আপনাদের জন্য ভালো হয় সেই বিষয়টাও আপলোড যেই ভিডিওটা আমরা দেখাবো সেই বিষয়টা জেনে নেব। তো আপাতত আমরা রিকোয়ারমেন্টগুলো জেনে নিই। আপনি হয়তো ফিগমা টেমপ্লেট নিয়ে কাজ করছেন, বাট এই থিম ফরেস্ট মার্কেটপ্লেসে যদি সাবমিট করতে চান আপনার বেশ কিছু রিকোয়ারমেন্ট মেনে নিয়ে আসলে ডিজাইনটা করতে হবে। তো আমরা দেখি ফিগমা টেমপ্লেটের রিকোয়ারমেন্টগুলো কী কী। তো এখানে কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট রয়েছে, ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে কি জিপ ফাইল অ্যাটলিস্ট 1 ফিগমা ফাইল। তো আমরা ফিগমা ফাইল নিয়ে যখন কাজ করি তখন একটা ফিগমা ফাইলেই কিন্তু অনেকগুলো হোম পেজ করে থাকি, যেমন হোম 1, হোম 2, ওইভাবে করে কিন্তু কাজ করি ফ্রেমিং করে। সো আপনার অবশ্যই একটা ফিগমা টেমপ্লেট থাকতে হবে। তারপর প্রিভিউ মাস্ট ইনক্লুড 6 স্ক্রিনশট। তো আপনি যেহেতু প্রিভিউ টেমপ্লেটটা প্রিভিউ স্ক্রিনশট দেবেন তখন অবশ্যই আপনাকে 6টা ইমেজ স্ক্রিনশট হিসেবে দিতে হবে। একটা প্রিভিউ স্ক্রিনশট দিলেন আর বাকিগুলো ধরেন আপনি হোম পেজ দিলেন, অ্যাবাউট দিলেন, সার্ভিস, এভাবে আপনাকে দিতে হবে। তো এগুলো আমরা দেখব, এগুলো সাইজ কীরকম হওয়া উচিত সেগুলো আমরা জেনে নেব। তারপর আইটেম ডেসক্রিপশনে অবশ্যই আমাদের থার্ড পার্টি ফন্ট এবং অ্যাসেটগুলো লিঙ্ক আকারে থাকতে হবে, এটাও আমরা দেখে নেব। অ্যাগেইন রিটেন ডকুমেন্টেশন। রিটেন ডকুমেন্টেশনটা আমাদের দিতে হবে কারণ ইউজারকে আমরা ধরে নিতে হবে যে তারা জানে না কীভাবে আসলে ইউজ করতে হয়, যাতে করে একজন নবিস যদি থাকে ইউজার সে যেন এই ডকুমেন্টেশন দেখে বিষয়গুলো বুঝে নিতে পারে। তো ডকুমেন্টেশনটা পিডিএফ হতে পারে অথবা HTML হতে পারে। তারপর এগুলো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, আপনি গাইডলাইন ফলো করতে পারেন। তারপর নিউ টেমপ্লেটে ক্রিয়েট উইথ 1440 পিক্সেল হোয়াইট, এটা ইন্ডাস্ট্রি হোয়াইট, এটা মিনিমাম, ঠিক আছে। তা আমরা তো 1920 করে থাকি, সো ওইভাবে আমরা কাজ করব। তারপর অবশ্যই গ্রিড
12 কলাম গ্রিড থাকতে হবে এবং হচ্ছে 30 পিক্সেল গাটার উইথ থাকতে হবে। এটা বুটস্ট্র্যাপ গ্রিডের যে লেআউট সিস্টেম। তো আমি ধরে নিচ্ছি আপনারা যারা ফিগমা টেমপ্লেট নিয়ে কাজ করেন এগুলো জানেন। তো আমি আবারও দেখাবো অ্যাপ্রুভ হওয়া যে ফিগমা টেমপ্লেট সেগুলো নিয়ে। তারপর আমাদের যে আইটেমটা থাকবে এটা কোনো থার্ড পার্টি প্লাগ ইনের ডিপেন্ডেন্সি রাখা যাবে না। হ্যাঁ, কোনো ধরনের থার্ড পার্টি প্লাগ ইন ডিপেন্ডেন্সি থাকা যাবে না। এগুলো ছাড়াই যাতে আমাদের ফিগমা টেমপ্লেটটাকে অ্যাক্সেস করতে পারে, ইউজ করতে পারে, সেটা আমাদের প্রপার ফাংশন করে দিতে হবে। তারপর হচ্ছে কি ইউজ পেজেস টু সেপারেট ডিফারেন্ট স্ক্রিন এবং ফ্রেমস। যদি আপনার যদি রেসপন্সিভ লেআউট থাকে বা বিভিন্ন স্ক্রিন থেকে থাকে, পেজেস থাকে, সেগুলো হচ্ছে আলাদা করে ফ্রেমিং করে কাজ করার জন্য বলা হচ্ছে। তো যেহেতু ফিগমা ফাইল লাইট ওয়েট এবং ইন্টার ডিজাইন একটা সিঙ্গেল ফাইলে আমরা রাখতে চাই, সো অবশ্যই আমাদেরকে এভাবে ফ্রেমিং করে সুন্দর করে করতে হবে। তারপর বলছে কি অল টেক্সট মাস্ট বি এডিটেবল। আমরা যে টেক্সটগুলো রাখবো সেগুলো যেন এডিট করা যায়, কোনো ধরনের কম্পোনেন্ট আকারে আমরা সেগুলো রাখবো না। তারপর হচ্ছে ইমেজগুলোকে অবশ্যই কমার্শিয়াল ইউজের জন্য লাইসেন্স হতে হবে। তো আপনি হয়তো ইমেজ যেগুলো ইউজ করছেন সেগুলো হচ্ছে প্রিমিয়াম কোনো সাইট থেকে, স্টক সাইট থেকে, সো সেখান থেকে কিন্তু কিনে ইউজ করতে হবে, তাই না? তো কমার্শিয়াল আপনি যদি ফ্রি ইমেজ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে সেগুলো যেন কমার্শিয়াল ইউজের জন্য প্রপার লাইসেন্স থাকে সেগুলো। তো আমরা স্টক ফ্রি ইমেজের অনেক সাইট জানি, সেগুলো আমরা আবার অন্য কোনো ভিডিওতে জেনে নেব। আর হচ্ছে প্রত্যেকটা অ্যাসেট যেগুলো হচ্ছে রিইউজেবল অ্যাসেট, লাইক আমরা বাটন ক্রিয়েট করে থাকি, ইউজ করে থাকি, কার্ড ইউজ করে থাকি, তো এরকম যেগুলো বারবার রিউজ হচ্ছে, রিপিট হচ্ছে আমাদের টেমপ্লেটে, সেগুলোকে আমরা কম্পোনেন্ট আকারে করে ফেলবো, অ্যাসেটের আকারে কম্পোনেন্টের মতো করে ফেলবো। তারপর বলছে ইউজ টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলটা কি? আমরা যখন হচ্ছে একটা ফিগমা টেমপ্লেট করি তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রিপিটেবল টেক্সট ইউজ করি, তাই না? হেডিংয়ের জন্য হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। তো ওইগুলো হচ্ছে আমরা টেক্সট স্টাইল ইউজ করব, যাতে করে কোনো একটা টেক্সট কেউ যদি নিয়ে নেয়, কোনো ইউজার বা কাস্টমার যদি ইউজ করে, জাস্ট ওই টেক্সট স্টাইলে সিলেক্ট করে ওই সম্পূর্ণ স্টাইলটা সে পেয়ে যায়। তা আমরা পরবর্তীতে দেখছি। তারপর যেই শেপগুলো থাকবে সেগুলো যেন এডিটেবল হয় এবং হচ্ছে আপনি যে পেজগুলো লিখবেন বা আপনি পেজ ক্রিয়েট করছেন, হোম পেজ 1, হোম পেজ 2, এবং হচ্ছে এর মাঝখানে অনেকগুলো লেয়ার রয়েছে, বাটন রয়েছে, লিঙ্ক রয়েছে, গ্রুপ এলিমেন্ট রয়েছে, সেগুলো যেন অবশ্যই নামকরণটা ঠিকঠাক মতো হয়। এই যে এটাই বলা হচ্ছে যে গ্রুপ মাস্ট বি ক্লিয়ারলি এবং লজিক্যালি লেভেলড। তো যাতে দেখেই বুঝতে পারে যে না এই সেকশনটা হচ্ছে হিরো সেকশন, বা এই সেকশনটা হচ্ছে সার্ভিস সেকশন, বা এটা বাটন, তো এরকম যেন বুঝতে পারে। তারপর দেয়ার শুড বি অ্যাটলিস্ট ওয়ান ডেডিকেটেড অ্যাসেট পেজ। তো অ্যাসেট পেজটা কি? অ্যাসেট পেজটা হচ্ছে আমরা টাইপোগ্রাফি করে থাকি, তারপর স্টাইল গাইড ক্রিয়েট করে থাকি, সো এবং বাটন যেগুলো থাকে সেগুলো জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করে রাখবো, যাতে করে কাস্টমার খুব সহজে এখান থেকে নিয়ে কাজ করতে পারে। আর ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট পিডিএফ এবং HTML, অ্যান্ড হচ্ছে অবশ্যই খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আর থার্ড পার্টি যেগুলো আমরা ফন্ট ইউজ করবো, ইমেজ ইউজ করবো, সেগুলো যেন লিঙ্ক আপ করা থাকে, ক্রেডিট সোর্স এগুলো থাকে, সেগুলো আমরা বলে দেবো ডকুমেন্টেশনে। তো আমরা অ্যাপ্রুভ হওয়া একটা টেমপ্লেট দেখি। আমরা তো রিকোয়ারমেন্টগুলো দেখে ফেললাম, এগুলো তো একদম রিটেন ডকুমেন্টেশন হয়ে গেল। আমরা এখন একটা অ্যাপ্রুভ হওয়ার টেমপ্লেট দেখবো যে তারা আসলে কীভাবে কাজ করেছে। এখন এই টেমপ্লেটটা রিসেন্টলি অ্যাপ্রুভ হওয়া একটা থিম। তা আমি যদি জুম করি, তো আপনি দেখে থাকবেন প্রত্যেকটা ইমেজ কিন্তু প্লেস হোল্ড করে দেওয়া আছে। হ্যাঁ, আপনি এরকম প্লেস হোল্ড করে দেবেন, প্রত্যেকটা ইমেজ যেখানে যেখানে থাকবে সেখানে প্লেস হোল্ড করে দেবেন অবশ্যই। যেমন এখানে ইমেজ ছিল, এখানে ইমেজ ছিল, প্রিভিউতে আপনি ইমেজ আকারে দিবেন, বাট আপনি যখন সাবমিট করবেন তখন অবশ্যই আপনি এরকম একটা প্রিভিউ ইমেজ ক্রিয়েট করে দেবেন। নেক্সট আমরা যেটা দেখব, প্রিভিউ ইমেজ তো গেল, আমরা দেখব হচ্ছে বাম দিকে আমাদের এই যে হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3, 3টা ফ্রেমিং। একটা ফিগমা ফাইলে 3টা হোম পেজ রয়েছে, তাই না? তো আমরা এখান থেকে হোম পেজ 3 যদি ওপেন করি, আপনি দেখবেন যে স্পন্সর একটা ফ্রেমিং করা, আমরা জানি যে ফ্রেমিং যেটা কীভাবে করতে হয়। আর এটা হচ্ছে সেকশন। তো যাই হোক, আমি এগুলো বোঝাতে চাচ্ছি না, যারা ফিগমা নিয়ে কাজ করেন সেগুলো আপনারা জানেন। তো এই হোম পেজের আন্ডারে অনেকগুলো সেকশন রয়েছে, তাই না? যেমন ধরুন স্পন্সর সেকশন। আমরা হোম পেজ 1টাই দেখি, যে হোম পেজ 1-এর আন্ডারে এটা হচ্ছে স্লাইডার সেকশন, ব্যানার সেকশন। তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন, প্রসেস সেকশন,
কেস স্টাডি, কাউন্টার, ব্র্যান্ডস, অ্যাওয়ারনেস, টেস্টিমোনিয়াল এবং ফুটার। তো আমরা দেখেই বুঝতে পারছি যে এই কোন সেকশনে কোনগুলো রয়েছে, এবং এখানে গেলে আমরা বুঝতে পারবো যে কোন পার্টটা কোনটা। যেমন নেভিগেশন, ফুটারে নেভিগেশন আছে, সো এটা দেখলে আমরা বুঝতে পারছি এটা নেভিগেশন পার্ট, এটা ফুটার বটম পার্ট, তারপর ফুটার টপ পার্ট। তো এগুলো কিন্তু দেখে একদম বোঝা যাচ্ছে যে কোনটা কোন পার্ট। যেমন অ্যাবাউটে যদি আমরা দেখি, অ্যাবাউটে গেলে এই সেকশনটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশন আন্ডারে কী কী আছে? টেক্সট, ওকে ফাইন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে টাইটেল। এগুলো তো নামকরণ করার কোনো প্রয়োজন নেই, বাট আপনার গ্রুপ যে আইটেমগুলো রয়েছে সেগুলো অবশ্যই রিনেম করে দিতে হবে, এবং যাতে করে বোঝা যায় এরকম কিছু করতে হবে। তো এটা একটা ব্যাজ, সো বেজ আকারে নাম দিয়েছে। তখন এটা একটা প্যাটার্ন, সো প্যাটার্ন নাম আছে, এবং এটা একটা নাম দিয়েছে। তা আপনার মিনিংফুল নামগুলো আপনি দিবেন। যেমন এইখানে যদি আমি দেখি কেস স্টাডিতে যে বাটন, যেটা বাটন সেটা বাটন আকারে দিয়েছে, এটাও বাটন, নো প্রবলেম, দুটাই তো বাটন, ওটা ব্যাকগ্রাউন্ড কালার সহ হোক অথবা ট্রান্সপারেন্ট হোক। তো এইভাবে আমরা অবশ্যই প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা সেকশন যেখানে যেখানে গ্রুপ এলিমেন্ট রয়েছে সেগুলো আমরা নামকরণ করে দেব, যাতে করে ইউজার দেখলেই বুঝতে পারে যে না এটা একটা। আর এখন আরেকটা শেয়ার করি, যেমন হচ্ছে এই টেমপ্লেটটা। তো এখানে দেখুন হোম পেজ রয়েছে, এটা হোম পেজ। আচ্ছা, ওই টেমপ্লেটও কিন্তু গ্রিড রয়েছে, গ্রিডটা হাইড করা আছে, সেজন্য আমরা বুঝতে পারছি না। তো আপনারা যদি মনে করেন যে এখানে গ্রিড দেখাচ্ছে না বা ওইখানে আছে, সো এই যে গ্রিড কিন্তু রয়েছে, যে 12 কলামের গ্রিড। সো প্রত্যেকটা গ্রিড অবশ্যই মেনটেন করতে হবে। এখানেও যেমন গ্রিড সিস্টেমটা খুব সুন্দর করে হাইলাইট করা আছে, তো আমি হাইড করে দিলেই এটা কিন্তু হাইড হয়ে গেল। তো আমরা যদি এই টেমপ্লেটটা দেখি, এখানেও যেমন হচ্ছে হোম পেজ 2, যেমন পার্টনারশিপ, এভাবে হচ্ছে নামকরণ করে দিয়েছে। তো আপনি অবশ্যই এভাবে নামকরণ করে দিবেন। কীভাবে আমরা করতে পারি সে বিষয়গুলো আমরা দেখে নেব। অবশ্যই ইমেজগুলো প্লেস হোল্ডার করে দিতে হবে। এটা হচ্ছে 2টা ক্রাইটেরিয়া। অ্যাগেন আমি যেটা বলেছিলাম ডিজাইন সিস্টেম বা হচ্ছে ওই স্টাইল গাইড, যেটা তো এরকম একটা ডিজাইন সিস্টেমের জন্য আলাদা করে একটা পেজ করে দিতে হবে। হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট আপনি অলরেডি পড়েছেন। তো এখানে ডিজাইন সিস্টেমের জন্য আমরা এরকম টাইপোগ্রাফির জন্য করে দেব, যে হেডিং 6, হেডিং 4, 5, হেডিং 4, হেডিং 3, হেডিং 2, হেডিং 1, তো এরকমভাবে আমরা করে দেব। তারপর কালার প্যাটার্নের জন্য আমরা করে দেব, গ্লোবাল কালারের জন্য যেগুলো সেগুলো আমরা করে দেব, গ্রেডিয়েন্টের জন্য যেগুলো সেগুলো আমরা করে দেব। এখন গ্লোবাল স্টাইল গাইড কীভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখেছি, আমার কাছে ভালো মনে হয়েছে। এটা সম্ভবত আতিক ভাইয়ের, চ্যানেলটার নাম আমার মনে নেই এই মুহূর্তে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, উনি খুব সুন্দর করে ডিজাইন সিস্টেম দেখিয়েছেন, এবং অনেকেই এরকম অনেক ভিডিও দিয়ে থাকে স্টাইল গাইড কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনি অবশ্যই ওইগুলো দেখে আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী এরকম স্টাইল গাইড করে দেবেন। এই হলো স্টাইল গাইড। অ্যাগেইন আমরা দেখব হচ্ছে অ্যাসেট। তো আমাদের যে অ্যাসেটগুলো রয়েছে কম্পোনেন্ট, সেগুলো কিন্তু সেখানে করে দিয়েছে। যেমন আইকন সাইকেল, আইকন রাউন্ডেড, তারপর হচ্ছে বাটন, সেকেন্ডারি বাটন, তারপর হচ্ছে টারশিয়ারি বাটন, 3 ধরনের বাটন ইউজ করেছে। তো 3 ধরনের কম্পোনেন্ট এসে করে দিয়েছে। তো এইভাবে আপনি ডিজাইন সিস্টেমের কম্পোনেন্ট অ্যাসেটগুলো করে ফেলতে পারেন। তো আমরা এই কাজগুলো করে ফেলবো, যেগুলো রিপিটেটেড রয়েছে সেগুলো হচ্ছে এরকম কম্পোনেন্ট আকারে করে দেব, এবং হচ্ছে স্টাইল গাইড করে দেব, আর হচ্ছে আমরা আমাদের নামকরণগুলো খুব সুন্দর করে করে দেব। এগুলোই হচ্ছে একদম বেসিক যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো, এবং খুব সুন্দর করে আমরা লেআউটগুলো অর্গানাইজ করে দেব। তো আমি আমার ভিডিও কমেন্টে দিয়ে দেবো কীভাবে আপনি আসলে স্টাইল গাইড ক্রিয়েট করতে পারেন। কিছু রেফারেন্স ভিডিও আপনাদেরকে শেয়ার করে দেবো। তো আপাতত এই হচ্ছে বিষয়গুলো, যেগুলো হচ্ছে আপনি ফলো করে আপনার টেমপ্লেটটাকে রেডি করতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আমরা আসলে আমাদের সাবমিট করার জন্য যে বিষয়গুলো রয়েছে, এবং একটা ডকুমেন্টেশন করার জন্য কী কী বিষয় প্রয়োজন হয়, কীভাবে একটা ডকুমেন্টেশন করতে পারি, অ্যান্ড হচ্ছে আমরা সাবমিশনের জন্য ডেসক্রিপশন নামকরণ করা, সেই বিষয়গুলো জেনে নেব। তো ভিডিও কমেন্টে অবশ্যই আপনি জানাবেন আপনি এই ভিডিওটি কেমন লেগেছে, এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।